তো গরম যে আমার হাল খারাপ হয়ে গেছে। হরে রাম 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 হরে হরে। দেখি তোর লেলা ইন্ট্রোটা দেখে তো বুঝতেই পারলে আজকে আমরা মায়াপুর যাব, তাই আমাদের এত ফুর্তি। তো ভাবলাম যখন ঘুরতে যাচ্ছি, কেননা আমাদের এই কিউট কিউট সাবস্ক্রাইবার গুলোকেও নিয়ে যাই আমাদের সাথে, তাহলে চলো বেরিয়ে পড়া যাক। চলো হাই হাই। এই রুমাল নিয়েছিস? বাবা রুমাল নিলি না? উঠুল, এত গরমে ঘেমে আমরা মরেই যাবো। আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে বন্ধ না? চলো টাটা। তাহলে কৃষ্ণের নাম নিয়ে বেরিয়ে তো পড়লাম, চলো এবার যাওয়া যাক। আমরা এখান থেকে স্টেশন পর্যন্ত বাইকেই যাব, তারপর সেখান থেকে ট্রেনে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এসেও গেলাম, আর মায়াপুরের টিকিট কেটে নিলাম। আমাদের এখান থেকে মাত্র 25 টাকা করে টিকিট লাগে। এদিকে টিকিট কাটাতে হয়ে গেল, আর ওদিকে আমার ড্যাডি গেছে গাড়িটাকে গ্যারেজ করতে। চলো এবার ওই সাইডে যাই। আর এই তো বলতে বলতে ট্রেনও এসে গেল। এবার ট্রেনে করে আমরা যাব শেওড়াফুলি। আমাদের স্টেশনটার নাম হচ্ছে হরিপাল। সেখান থেকে শেওড়াফুলি লাগে ওই 30 মিনিট মতো। আর সেখান থেকে আমরা আবার কাটোয়া লোকালে করে যাব বিষ্ণুপ্রিয়াতে। আর শেওড়াফুলিতে নামতেই বোর আইসক্রিম নিয়ে চলে এলো। যদিও আমি বাইরে বেরিয়ে রোদে গরমে খুব একটা আইসক্রিম খাই না, আমার সর্দির ভীষণ ধাত আছে, একবার যদি আইসক্রিম খেয়ে নিই গলার হাল খারাপ হয়ে যাবে। আর এই যে আমাদের ট্রেনও এসে গেছে। 10:34 কাটোয়া লোকালটা ধরেছিলাম, এটা 12:30 নামাবে। আর এই দেখো ট্রেনে উঠে কে কার্টুন দেখছে। আর আমরা তো উইকডেজে গিয়েছিলাম, তো ড্যাডির তো মার্কেট বন্ধ ছিল না, তো ড্যাডি আর বোন মিলে ওদের কাজ করছিল। আর আমিও সেই সময়টুকুর মধ্যে আমার আগের ভিডিওর এডিটগুলো শেষ করে নিলাম। এর মধ্যে অবশ্য কিছু খাওয়া দাওয়াও চলছিল। বসে লেবু খাওয়া প্রতিযোগিতা চলছে গাইস, দে আমার দে। তারপর এইভাবেই খেতে খেতে খাওয়াতে খাওয়াতে আমরা প্রায় চলে এলাম মায়াপুরের কাছে। মানে আমরা নামবো যেহেতু বিষ্ণুপ্রিয়া হল্টে, তো সেই স্টেশনের কাছে চলে এসেছিলাম। তারপর প্রায় 12:30টার দিক করে আমরা স্টেশনেতে নামলাম। আর সেই দিনকে না এত গরম পড়েছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা প্রায় 1 মাস আগের, আর তখন প্রায় 43-44 ডিগ্রি বাইরে চলছিল। একে তো সূর্যের প্রচন্ড তাপ, তার উপরে লু বইছিল, আমাদের তো পুরো হালই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে আমরা টোটো করে কোনো রকমে এলাম নবদ্বীপ ঘাট পর্যন্ত। এখান থেকে আমরা লঞ্চে যাবো, তো আগের টিকিটটা কেটে নিলাম 10 টাকা পার হেড। এখান থেকে এমনি নৌকাতেও যাওয়া যায়, আবার এই লঞ্চগুলোতে করেও যাওয়া যায়। আর এই লঞ্চে করে ভাগীরথী আর জলঙ্গি নদী পেরোনোর যে সেই কি আনন্দ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে এই মায়াপুর আর নবদ্বীপের মাঝখান দিয়ে জলঙ্গি আর ভাগীরথী নদী গেছে, কিন্তু দুটো নদীর জল কখনোই একসাথে মেশে না। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, আমরা কৃষ্ণের একেবারে কাছে এসে গেছি। এসে পৌঁছেছি, কিন্তু তো গরম যে আমার হাল খারাপ হয়ে গেছে। আবার এখান থেকেও টোটো করে যেতে হবে মন্দিরের কাছে। খুব বেশি টাকা নেয় না, পারে 10 টাকা করে নেয়। বেশি দূর না অবশ্য, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। কিন্তু এখন আর মন্দিরে যাব না, এখন ফ্রেশ হতে হবে, আর তার জন্য লাগবে একটা হোটেল। হোটেল দেখাতে হচ্ছিল, কিন্তু জানো তো আমার না একটা ব্যাপার আছে যে হোয়াইট কালারের চাদর না হলে আমার রুম একেবারেই ভালো লাগে না। অবশ্য হোটেলের সাথে সাথে আমরা ভবনগুলোতেও দেখছিলাম। আগের বারে এসে নামহট্টে ছিলাম, এইবারেও নামহট্টেই গিয়েছিলাম, কিন্তু ওখানে রুম ছিল না। এদিকে বেলাটাও অনেক বাড়ছে, আর তার সাথে আমাদের পেটেতে একদম ছুঁচোয় ডন মারছে, তাই আমরা দেরি না করে চলে গেলাম খেতে। গৌরাঙ্গস গার্ডেন নামে এই রেস্টুরেন্টটায় এসেছিলাম, আর এখান থেকে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। অবশ্যই এখানে সমস্ত কিছু ভেজ আইটেমই পাওয়া যায়। আর আমাদের থালিটাতে ছিল পটল আলুর তরকারি, ডাল, শাক, শুক্তো, সালাড, চাটনি, একটা বড়া আর পাঁপড়। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই। সারাদিন ঘুরে ঘুরে প্রচন্ড ক্লান্ত, ভীষণ জোরে খিদে পেয়েছে। আর এই খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এরই সামনের একটা হোটেলে চলে গিয়েছিলাম। বিশ্বাস করো আর একটু এনার্জি ছিল না নতুন করে হোটেল খোঁজার মতো। হোটেলে গিয়ে তো মোটামুটি মানে করলাম, করে আবার এখন বেরোচ্ছি, যাবো গোপী ড্রেস কিনতে। তো ওখানে গিয়ে কথা হবে। আমার মুখটা একবারে পুরো ঝলসে যাচ্ছে। মন্দিরের সামনেই তোমরা অনেক গোপী ড্রেসের দোকান পেয়ে যাবে, যেখানে মাত্র 300 টাকা থেকে শুরু।
এর পরের রেঞ্জেও তোমরা অনেক পেয়ে যাবে, কিন্তু বেসিকটা শুরু হচ্ছে 300, 350, যেগুলো এখন দেখাচ্ছে সেগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা করে। বাড়ি থেকে আলাদা করে বই নিয়ে যাওয়ার কিচ্ছু নেই, এখান থেকেই তোমরা রেডিমেড কিনে পড়তে পারো। এখনের মতো আমার আর বোনের কেনাকাটি হয়ে গেছে, এবার চলো রুমে গিয়ে একটু রেস্ট নিই। ঘন্টাখানেকের রেস্ট আর অনেকটা হাসাহাসি ইয়ার্কির পরে আমরা চলে এলাম রেডি হতে। যেহেতু এখন প্রচন্ড গরম, খুব বেশি একটা মেকআপ করবো না, ওই যা পারি তাই করেই পালাবো। তোমরা তো জানোই আমি একদম আকাম্মা ঢেঁকি যাকে বলে, চুল ফুল কিছুই বাঁধতে পারি না, সেই জন্য আমি বোনকে নিয়ে নিয়ে ঘুরি। আমি একটাই স্টাইল জানি, খোপা করতে, আর কিছু পারি না। কেমন লাগছে আমাকে? একটু পরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। দাঁড়াও, যে আমরা তো মোটামুটি রেডি, আর আমি তোমাদেরকে বাইরে গিয়ে আউটফিটটা দেখাচ্ছি। এখন বাজে বিকেল 5টা, এখন আমরা দু বোনে মিলে বেরিয়ে পড়েছি। ড্যাডি অবশ্য এখন যাবে না, ড্যাডি বলেছে ড্যাডি ওই 6:30, 7টার দিকে একটু রোদটা কমলে, গরমটা কমলে যাবে, কিন্তু আমাদের তো ফটো তুলতে হবে, তাই আমরা আগে আগে যাচ্ছি। লাস্ট টাইম যখন বন্ধুদের সাথে এসেছিলাম তখন সেম আউটফিট পরেছিলাম, ভালো ফটো আসেনি, তাই আজকে আবার রিপিট করলাম। আমরা তো টোটো করে যাচ্ছি, কারণ আমাদের হোটেলটা একটু দূরে মন্দির থেকে, তো সেই জন্য আমাদের যাওয়া আসা দুটো টাইমে নিতে হবে, কিন্তু কোনো ব্যাপার না। চলো আমাদের মন্দিরটা দেখাই। আর এই যে এসে গেলাম ইসকনের গেটের বাইরে, এটা 1 নম্বর গেট। এখান দিয়ে ঢুকলে সামনে অখণ্ড হরিনাম হচ্ছে 24 ঘন্টা, এখানে কখনোই হরিনাম বন্ধ হয় না। আর ওইদিকে যে মন্দিরটা দেখছো সেটা ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সমাধি। ওইদিকে যাব একটু পরে, এখন অন্য দিকগুলো একটু এক্সপ্লোর করে নিই। ভালো লাগছে, মিষ্টি লাগছে। আচ্ছা, এখন আমরা আগে যাচ্ছি গদা ভবনে, ওখান থেকে আমাদের প্রসাদের কুপনটা কাটবো, কেটে আমরা বাকিটা যাব। তো তাহলে তোমাদের সাথে আবার তারপরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমার ড্রেসটাও তারপরে এসে শেয়ার করছি। আর গদা ভবন যাওয়ার এই রাস্তাটাতেই না একটা ছোট্ট শোভাযাত্রা হয় প্রত্যেক দিন। এখন শুধু গান বাজছে, একটু পরে দেখবে কত সবাই এসে নাচ করছে এখানে। আমরা এখানে তো চেষ্টা করছি গদা ভবনটাকে খুঁজে বের করা। আচ্ছা, ওই যে পেয়ে গেছি, ওইখানে আছে। সুন্দর পার্ক আছে বসার জন্য, অনেক সবাই বসে আছে। ওই যে গদা ভবন, এসে গেছি এখানেতে, এবার টিকিটটা কেটে নেব। এই যে সামনে দেখতে পাচ্ছ লেখা আছে গদা ভবন প্রসাদ কুপন সেন্টার, এখান থেকে 100 টাকা করে টিকিট নেবে। তো আমরা 3টে টিকিট কেটে নিলাম। আর এখানেতে না অনেকগুলো ভাবে খাওয়া যায়, মানে 40 টাকারও তুমি টিকিট পাবে, আর এটা 100 টাকার টিকিট, তো তোমরা যে কোনো একটা পারচেস করতেই পারো। ওকে ওকে ওকে, এখানেই তো। ওকে, চলো। তো আমরা তো টিকিটটা কালেক্ট করে নিয়েছি, কুপনটা। তো এইবারে একটুখানি এখানটা এক্সপ্লোর করি সুন্দর করে, দেন আসবো এখানে 8:30টার দিকে। যে এখানেতে আমরা কিছু ফটোশ্যুট করবো। আচ্ছা চলো, এবার তোমাদের সাথে আমাদের ড্রেসটা শেয়ার করি, কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বোনের ড্রেসটা আমরা একটু আগেই এখান থেকে কিনেছি, 350 টাকা নিয়েছে, পুরো রেডিমেড, কিচ্ছু তোমাকে করাতে হবে না। আর আমি যে আউটফিটটা পরেছি, এটা 3টে পার্ট, 3টে আলাদা জায়গা থেকে নেওয়া। এই স্কার্টটা কলকাতা থেকে পারচেস করেছিলাম, 700 না 800 কিছু একটা নিয়েছিল। এই ব্লাউজটা নিয়েছিল 450 টাকা, আর এই ওড়নাটা তো আজকেই আসার সময় কিনে নিয়েছি, দাম নিয়েছে 200 টাকা। আর দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে একটু পরে এখানে নাচ শুরু হয়ে যাবে, আর আমরা দোকান থেকে ফেরার সময় দেখি এখানে অলরেডি শুরু হয়ে গেছে, তাই আমরাও এখানে যোগ দিলাম। এবার আমাদের সাথে যেহেতু অনেকগুলো ফোন ছিল, সাথে গোপলুও ছিল, তো আমরা দু বোনে একসাথে যেতে পারিনি। যখন ও যাচ্ছিল নাচার জন্য তখন আমি দাঁড়িয়েছিলাম, আবার আমি যখন নাচার জন্য যাচ্ছিলাম তখন ও দাঁড়িয়েছিল। হরে রাম রাম রাম। দেখতে দেখতে না এখানটা পুরো লোকে ভর্তি হয়ে যাচ্ছিল, সবাই ভীষণ এনজয় করছিল ব্যাপারটা। কৃষ্ণ নামে একটা ব্যাপার তো আছে, বলতে গেলে একটা জাদু আছে, আর সবাই এই জাদুর মোহমায়াতে পড়ে যায়। আমি তো ভেবেই নিয়েছি আর কিছু বছর যাক, নিজের একটু স্বপ্নগুলো পূরণ করে নিই, তারপরে এখানে এসেই থেকে যাব। এর মধ্যে সন্দেহ হয়ে গেছে, আর ড্যাডি এসে আমাদেরকে জয়েনও করে নিয়েছে। এখন যাবো মেন মন্দিরের ভিতরে, কিন্তু ওখানে তো আর ফোনটা অ্যালাউ না, তাই ফোনটা এখানে জমা দিয়েই যাবো। আমি তো আমাদের সবাইকে বলছি, যারা এখনো পর্যন্ত মায়াপুর আসনি, অবশ্যই একবার এসে মায়াপুরে ঘুরে যেও, তোমরা তোমাদের জীবনের আসল শান্তির খোঁজ পেয়ে যাবে।
আমাদের অবস্থা ঘেমে একদম আমরা চান হয়ে গেছি। আমরা অনেক নেচেছি। হ্যাঁ প্রচুর নেচেছি। মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও না, সেই জন্য নিয়ে যেতে পারলাম না। মন্দিরের ভিতরে বাইরে আর কোথাও বাকি নেই নাচতে আমাদের। এখন আমি আর বোন আবার একটু বেরোলাম মার্কেটটা এক্সপ্লোর করতে। কিছু কেনাকাটির আছে, গোফলুর কয়েকটা জামা নেব, আমি কয়েকটা ব্লাউজ নেব। এখান থেকে আমি আগের বারেও ব্লাউজ নিয়ে গিয়েছিলাম, আর এই সমস্ত ব্লাউজগুলো যে দেখছো সব 100 টাকা থেকে শুরু। আর এবারেও অনেকগুলো ব্লাউজ নিয়েছি। এত কম দামে ব্লাউজ যখন পাচ্ছি কেন ছাড়বো বলো। আগের বার যখন আমি ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে লোকেশনটা কোথায়। এর লোকেশনটা একদম মায়াপুর যে ইস্কন মন্দির আছে তার বাইরেই বিক্রি হয় সমস্ত কিছু। আমি দুপুরে যে গোপী ড্রেসটা কিনেছিলাম ওটার সাথে ব্লাউজ পিস দিয়েছে, তাই ওটার সাথে পেয়ার করার জন্য একটা ব্লাউজ কিনলাম, সেটা কালকে সকালবেলা তোমরা দেখতে পাবে। আর এরপরে বোন বললো যে ও আরও একটা গোপী ড্রেস কিনবে, তাই আবার একবার দোকানে এলাম। এই গোপী ড্রেসগুলোর প্রাইস মানে যেগুলো দেখছে সেগুলো 350 করে, তার পাশেরগুলো 400 টাকা করে। কোয়ালিটি একটু ভালো বললো কাকু। তো তোমরা এখানে চারিদিকেতেই পেয়ে যাবে, প্রচুর প্রচুর কালেকশন আছে সব জায়গাতে। তোমরা যে কোনো মানে গোপী ড্রেস এখানে এসে কিনতে পারো রেডিমেড। হ্যাঁ ব্যাপার না, পৃথিবীর সব রঙই সুন্দর। এই যে মানুষ কৃষ্ণের প্রেমে এত দূর আসছে। কৃষ্ণ কি খুব ফর্সা ছিল? মোটামুটি আমাদের মার্কেট এক্সপ্লোরটা চলছে, কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে, তো আমাদেরকে তো আবার খেতেও যেতে হবে, তাই আমরা চলে এলাম। এবার বাকি যতটুকু আছে কালকে সকালবেলা করে নেব। তাহলে চলো খাবার ওখানে থেকে গিয়ে আমার সাথে দেখো। এই যে এসে তো গেছি গদা ভবনের কাছে, ঠিক আছে, ওখানে প্রচুর লম্বা লাইন দেখতে পাচ্ছি। আর ওই যে আমার ড্যাডি দাঁড়িয়ে আছে ওখানেতে। আজকে আমাদের ডিনারটা এখানেই হবে। সে লাইনটা দেখছো? বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, খাওয়ার জন্য এত লম্বা লাইন দিতে হবে? ওরে বাবা রে, এ তো শেষই হচ্ছে না। এটা খাওয়ার লাইন? এটা ফ্রিতে খেতে দিচ্ছে নাকি এত লম্বা লাইন? তাহলে ফ্রিতে খেতে দিলে কি হতো গাইজ? বেশ অনেক দূর যাওয়ার পরে জানতে পারলাম যে ওটা আমাদের লাইন না, আমাদের লাইন এখানে ভিতর দিকে। তো আমরা আবার হেঁটে হেঁটে চলে এলাম। এবার একটুখানি এখানে ওয়েট করি, আর একটু পরেই আমরা সেবা নিয়ে নেব। আমার আর সত্যি তর্স হচ্ছে না, প্রচন্ড খিদে পাচ্ছে আমার। এত খিদে পাচ্ছে যে মনে হচ্ছে জল খেয়ে পেটটা এত ক্লান্ত লাগছে শরীরটা। এখানের অ্যারেঞ্জমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। কি সুন্দর কলা পাতার ভিতরে খেতে দিচ্ছে। আর খাওয়ার মধ্যে তো অনেক কিছু ছিল, ভাত, রুটি, রাজমা, ডাল, পটল আলুর তরকারি, কত কিছু ছিল আমার তো এখন মনেও পড়ছে না। কিছু একটা বড়া টাইপের ছিল, অনেক কিছু ছিল। আরও ছিল পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওরা বারবার এসে দিয়েও যাচ্ছিলো, কিন্তু বাস একটাই রিকোয়েস্ট করছিল যে কেউ কোনো খাবার নষ্ট করবেন না। তো এখানে খাওয়া দাওয়া করার পর তো আমরা রুমে চলে গেলাম। আর রুমে গিয়ে সেরকম কোনো ক্লিপস নিয়ে এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ কালকে আমাদের সকালবেলা আবার 3:30-র সময় উঠতে হবে। এই যেটা তার পরের দিন সকালবেলা ভোর 4টের ক্লিপ। এখন আমরা যাব মন্দিরে মঙ্গল আরতি দেখতে। 3:08 চলো মন্দিরে গিয়ে কথা হবে। রাস্তাটা দেখো শুধু, কি অন্ধকার। আর আমরা এখন বেরিয়েছি, যদিও বেশি দূর না, খুব একটা, মেবি টোটো ফোটো পাবো না, সেই আশাতেই বেরিয়েছি। হ্যাঁ আরে টোটো পেলে তারপর তো যাবো। আমার বোন খুব কুকুরে ভয় পাচ্ছে এখানে, কিন্তু ফর্চুনেটলি এরপরে আমরা একটা টোটো পেয়ে গিয়েছিলাম। আর তারপরে আমাদের মন্দিরে যাওয়ার এত তাড়া ছিল যে আমরা কোনো রকমের ফোন টোন জমা দিয়ে মন্দিরে ঢুকে গিয়েছিলাম। আর যখন বেরোলাম তখন দেখো একদম সকাল হয়েই গেছে। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে দর্শন করেছি আর খুব এনজয় করেছি ওই মোমেন্টটা। এতদিন পর্যন্ত শুধু রিলসে দেখতাম ওই যে পর্দাটা খুলছে, এইবারে প্রথম নিজের চোখে দেখলাম। জিনিসটা সত্যিই সুন্দর। এইবারে বেরিয়েছি, আমরা যাবো একটু গোশালার দিকে। তো সবাইকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন দিকে যেতে হয়, তো সবাই দেখিয়েও দিচ্ছিল। আর দেখো কি সুন্দর লাগছে এই পরিবেশটা, এই আকাশটা। হ্যাঁ এটা ঠিক যে আমার বাড়ি গ্রামেতে, কিন্তু সত্যি বলতে আমি সকালবেলা একবারই উঠতে পারি না। তো এরকম সুন্দর ভোর দেখার সৌভাগ্য আমার অনেক দিন হয়নি। এই রাস্তাটাতে না একটা পদ্মপুকুরও ছিল, আমার তো ভীষণই নামতে ইচ্ছে করছিল, কিন্তু এই ঘাগড়াটা পরে যদি উল্টে পড়ে যায় সেই ভয়ে নামলাম না। যাই হোক আমরা এসে গেছি এই যে গোশালার সামনে, চলো এবার ভিতরে যাওয়া যায়। আর এই আসার সময় তো না রাস্তা থেকে এই ফুলটা কুড়িয়ে পেয়েছিলাম, তাই এটা কানে গুঁজে একটু নাটক করছি আমি এখন। আর গোশালার ভিতরে এসে আমার বোন তার ডবল সাইজের একটা গরুকে খাওয়াতে গেছে। আমার তো ভয় করছিল ওকে না খেয়ে নেয় ওই গরুটা। আর
আর ওকে দেখার পর আমারও একটু ইচ্ছে হলো যে আমিও একটা গরুকে গিয়ে আদর করি, তাই এই লাল গরুটাকে একটু আদর করে দিয়ে এলাম। এবার গরুদের অনেক আদর হয়ে গেছে, চলো এবার ফিরি। আর ফেরার সময় দেখো কার সাথে দেখা হয়ে গেছে। কি নাম ওর? সুন্দর লাগছে। কি এরপর তো আরো কিছুক্ষণ ওখানে ছিলাম, ওই যে আরো একটা সমাধি মন্দির আছে সেখানেতেও গিয়েছিলাম। জানো তো এখানেতে না শনিবার দিনকে রাত্রিবেলা একটা খুব সুন্দর শোভাযাত্রা বেরোয়। তো তোমরা যদি কেউ কোনোদিনও শনিবারে আসার প্ল্যান করো সেটা কিন্তু অবশ্যই দেখো। আর দেখো তোমাদের সাথে এত বকবক করলাম আর আজকের আউটফিটটাই শেয়ার করলাম না। এই স্কার্টটাই আমি কালকে ওখান থেকে কিনেছিলাম, এটার প্রাইস নিয়েছিল 350 রুপিস। আর এই ব্লাউজটা আলাদা করে কিনেছিলাম, এটা নিয়েছিল 100 রুপিস। আমাদের দুই বোনকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানি। ভোর থেকে ঘোরাফেরা তো অনেক হলো, এবার বাড়ি ফেরার পালা, চলো বাড়ি যাওয়া যাক। আর দেখো সত্যি আমরা বাড়ি চলে যাচ্ছি। আসলে আমাদের প্ল্যান ছিল মায়াপুরটা একটু এক্সপ্লোর করার, কিন্তু এত গরম পড়ে যাচ্ছে যে এই গরমে বাইরে এক্সপ্লোর করাটা সত্যি একটু রিস্কি ব্যাপার হয়ে যাবে। আর এরপর থেকে আমার আর ক্লিপ নেওয়ার কথা মনেও ছিল না। একেবারে যখন ক্লিপ নিয়েছি তখন একদম শ্রীরামপুরে পৌঁছে গিয়ে আমরা ভেবেছিলাম এখান থেকে একেবারে লাঞ্চ করে একটু শপিং করার ছিল, শপিং করে একেবারে বাড়ি ফিরবো। সামনেই আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন ছিল, সেই জন্য ওর জন্য কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। আর সেই কেনাকাটি ডান, এইবার বাড়ি যেতে হবে। একটা একটা কেনাকাটি করতে করতে অনেক কিছুই কেনা হয়ে গেছে, আর এখানে সময় নষ্ট করব না, চলো এবার বাড়ি যাই। আর ব্লগটাও বেশি বড় করব না। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।